হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আজকে আম জাগ দিয়ে দেখাবো। এই যে দেখেন, অনেক আম পাড়া হয়েছে আজকে। কাঁচা আমগুলো পেরে তারপরে হচ্ছে জাগ দিয়ে দেওয়া হবে, কারণ একটা একটা করে আম পড়ে আর দেখা যাচ্ছে যে আম নিয়ে আসার কোনো ওয়ে থাকে না, কারণ আমরা যেতে যেতে আম নিয়ে চলে যাই। সেই কারণে সমস্ত আম পেরে হচ্ছে এখন আম জাগ দেওয়া হবে। এখানে হচ্ছে নিচে একটা কালো কাপড় আমার মা বিছিয়ে নিয়েছে, এরপরে উপরে হচ্ছে খ্যার দেওয়া হলো। আর সেই সাথে এখন হচ্ছে এই পাতা টাতা, এখানে আমের পাতা, আরো কিছু গাছের ডালের পাতা টাতা আছে, এগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে আপনার হচ্ছে আমগুলো সুন্দর করে একটা একটা করে বেছে বেছে তারপরে হচ্ছে বিছিয়ে দেবে। দেখতে হবে যে আমে কোনো ফাটা আছে কিনা বা হচ্ছে আম পেকে গেছে কিনা। এরকম আম হচ্ছে আমার মা দিবে না, শুধুমাত্র কাঁচা এবং ভালো আমগুলো হচ্ছে এখানে বেছে বেছে দিবে, নাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন এখানে সমস্ত কাঁচা কাঁচা আম বেছে বেছে ভালো করে তারপরে হচ্ছে এভাবে মেলিয়ে দিতে হবে, একটার উপর আরেকটা যাতে না থাকে সেভাবে হচ্ছে লক্ষ্য করে দিতে হবে। এরপরে এভাবে দেওয়ার পরে আপনার উপর দিয়ে হচ্ছে খ্যার দিয়ে ঢেকে দেওয়া হবে। তো এবার আলহামদুলিল্লাহ অনেক আম ধরছে। এটা শুধু এক গাছেরই, মানে ছোট্ট একটা গাছেরই আম এত আসছে। এবার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে অনেক আম আসছে, মানে খেয়ে শেষ করার মতো না। অনেক আম বিক্রিও করে ফেলছি ইতিমধ্যে। ভালো করে বিছিয়ে দিতে হবে, একটার উপর আরেকটা যেন না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। সুশৃঙ্খল ভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে খ্যার গাছের ডালপালা দিয়ে আবারও ভালো করে ঢেকে এরপরে হচ্ছে চাদর দিয়ে ঢেকে দিতে হবে, যাতে আমগুলো গরমে থাকে। এবং যে ঘরে রাখবেন সেই ঘরটা অবশ্যই বন্ধ থাকতে হবে, যাতে আলো বাতাস খুব একটা না ঢোকে। বিছানো আমের উপরে ভালো করে খ্যার দিয়ে ঢেকে দিতে হবে, যাতে আমগুলো ভালো করে ঢাকা থাকে। আরো ভালো করে ঢাকার জন্য এর উপরে হচ্ছে বিছানার চাদর এবং পাতলা কাঁথা দিয়ে দিব, যাতে আমগুলো একটু গরমে থাকে। গরমের ভিতরে না থাকলে আমগুলো পাকবে না। আম জাগ দিয়ে দেওয়ার পরে ঠিক 3 থেকে 4 দিনের মাথায় কিন্তু আমাদের সবগুলো আম পেকে গেছে। এভাবে ঢেকে না রাখলে কিন্তু আমগুলো পাকবে না, বরং আরো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এভাবে ঢেকে দেওয়ার ঠিক 2 দিন পর থেকেই কিন্তু রেগুলার চেক করতে হবে যে আমগুলো পেকে গেছে কিনা। আর এই যে দেখেন, আমাদের আম দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পরে সবগুলো আম পেকে গেছে আলহামদুলিল্লাহ। কি সুন্দর দেখা যাচ্ছে আমগুলো কিন্তু দেখে কেউ বলতেই পারবে না এটা হচ্ছে 3 দিন আগে পেরে রাখা আম, জাগ দিয়ে রাখা হয়েছিল। কেউ কিন্তু না দেখলে এটা বুঝতেই পারবে না, এত সুন্দর আমের কোয়ালিটি এবং চেহারা। যে কেউ প্রথম দেখায় বলবে যে এই আমগুলো হয়তো সবেমাত্র গাছ থেকে পেরে নিয়ে আসছে। এত সুন্দর এবং ফ্রেশ দেখাচ্ছিল আমগুলো। মা হচ্ছে একটা কাপড় ভিজিয়ে আমগুলো ভালো করে মুছে মুছে আরেকটা গামলাতে রাখছিল, কারণ এগুলো বাজারে নিয়ে যাওয়া হবে, বিক্রি করে দেওয়া হবে। মানে এবার আলহামদুলিল্লাহ আমাদের গাছে এত আম আসছে যে আমরা খেয়ে শেষ করতে পারছি না, এগুলো আমাদের বিক্রি করে দিতে হচ্ছে। কারণ প্রতিনিয়ত ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে যে সব আম পড়ে যাচ্ছে। এই কারণে গাছ থেকে আম বেশি করে পেরে জাগ দিয়ে তারপরে হচ্ছে বিক্রি করে ফেলা হচ্ছে, কারণ এতগুলো আম আমরা খেয়ে শেষ করতে পারছি না। কন্টিনিউয়াসলি আম খাচ্ছি, আবার তার মধ্যে পেকে গেছে কাঁঠালি খাবো না, আমি খাবো, সেই কারণে হচ্ছে বিক্রি করে দেওয়া হচ্ছে। কিছু আমাদের রিলেটিভদের দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে এই আমের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ।